এবার আমরা জানব স্টেটমেন্ট স্কেল কাকে বলে। লাস্ট ভিডিওতে আমরা রেশিও স্কেল বা আরএফ স্কেল সম্পর্কে শিখেছি। এবার জানবো স্টেটমেন্ট স্কেল কাকে বলে। স্টেটমেন্ট স্কেল বলতে এটার আচ্ছা, প্রত্যেকটা স্কেলে আমি আগে বলিনি একটা কথা, প্রত্যেকটা স্কেলে কিন্তু কিছু সুবিধে আছে, কিছু অসুবিধে আছে। যেমন আরএফ স্কেল অনেক ছোট, অল্প জায়গায় এঁটে যায়, অল্প কথায় এক্সপ্লেন করা যায় আরএফ স্কেলকে। তেমনি স্টেটমেন্ট স্কেল লিখতে কিন্তু একটু বেশি কথার প্রয়োজন হয়। আবার আরএফ সবাই নাও বুঝতে পারে, কিন্তু স্টেটমেন্ট স্কেল যারা কম জানে তারাও কিন্তু স্টেটমেন্ট স্কেল কথাটা বুঝে যাবে। আবার গ্রাফিক্যাল স্কেল করতে গিয়ে দেখবো সেটার একটা অন্যতম বড় গুণ হচ্ছে এই গ্রাফিক্যাল স্কেল যদি কখনো ম্যাপের ওপরে থাকে, সেই ম্যাপকে অনেক ইজিলি কেন, সেই ম্যাপটাই একমাত্র উইদাউট এনি হেজিটেশনে এনলার্জ বা রিডিউস করা যাবে। অর্থাৎ ম্যাপটাকে ম্যাক্রো বা মাইক্রো ফর্মে প্রোডাকশন করা যাবে, ইজিলি এনলার্জ করা যায়। কিন্তু স্টেটমেন্ট স্কেল বা রেশিও স্কেল থাকলে, সেখানে যদি গ্রাফিক্যাল স্কেল কোনো ম্যাপে না থাকে, অর্থাৎ একটা ম্যাপ, আমি একটু সরল করে বোঝাই, একটা ম্যাপ সেখানে গ্রাফিক্যাল স্কেল আছে, আরেকটা ম্যাপ সেখানে আরএফ আছে, আরএফ স্কেল দিয়ে বোঝানো আছে, আর আরেকটা ম্যাপ সেখানে স্টেটমেন্ট স্কেল দিয়ে বোঝানো আছে। তাহলে কোন ম্যাপটা ইজিলি সমস্ত লেম্যানদের কাছে ব্যবহারযোগ্য, লেম্যান মানে সাধারণ মানুষদের কাছে ব্যবহারযোগ্য, এই স্টেটমেন্ট স্কেল যে ম্যাপটা থাকবে এটা কিন্তু ইজিলি অ্যাভেলেবেল এবং অনেকেই ব্যবহার করতে পারবে। এর যা ফরম্যাট আছে সেটা দেখে সবাই জেনে যেতে পারবে যে না কি বলতে চাইছে। আরএফটা জানার জন্য মিনিমাম জ্ঞান প্রয়োজন হয় যে কিভাবে কনভার্ট করব, কিন্তু আরএফ থাকার একটা সুবিধা আছে, সেটা ইজিলি আমরা আরএফ থেকে যে কোনো ফরম্যাটে আইদার সিজিএস অর এফপিএস ফরম্যাটে ট্রান্সফর্ম করে নিতে পারবো। সিজি ফর সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, আর এফপিএস ফর ফুট, পাউন্ড, সেকেন্ড। আমরা জানি যে দুটো সিস্টেম আছে মেজারমেন্টের। আমরা যারা ফিজিক্যাল সায়েন্স পড়ে এসেছি মাধ্যমিকে, তারা এই দুটো সিস্টেম সম্পর্কে অবগত, সিজিএস সিস্টেম এবং এফপিএস সিস্টেম। তাহলে সিজিএস সিস্টেম থাকুক বা এফপিএস সিস্টেম থাকুক, যে সিস্টেমই থাকুক কেন, আরএফ দেওয়া থাকলে আমরা সেটা ইজিলি একটা থেকে আরেকটাকে অনুপাতে নিয়ে যেতে পারবো আমাদের পছন্দ অনুযায়ী। আর গ্রাফিক্যাল স্কেল এটার এক সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, এটাকে আমরা ইজিলি এনলার্জ করতে পারবো অথবা রিডিউস করতে পারবো। এনলার্জ অর রিডিউস করতে পারবো শুধু যদি গ্রাফিক্যাল স্কেলটা থাকে। তাহলে ম্যাপের পুরোপুরি বৈশিষ্ট্যগুলো, ম্যাপের সমস্ত বৈশিষ্ট্য, এই এনলার্জ ম্যাপ হোক বা রিডিউস ম্যাপ হোক, যাই করি না কেন, এই আগের ম্যাপটার, আসল ম্যাপটার বৈশিষ্ট্য এনলার্জ ম্যাপ বা রিডিউসড ম্যাপে পরাবর্তিত হয় বা ট্রান্সফর্ম হয়, বা সে তার যে প্রপার্টিসগুলো আসল ম্যাপের, মূল ম্যাপের যে প্রপার্টি, এনলার্জ করলেও বা রিডিউস করলেও সেই প্রপার্টিটা সেম থাকে। অর্থাৎ স্কেলের অ্যাকচুয়ালি স্কেল ওয়াইজ সেটা ছোট হয় বা বড় হয়, এটা গ্রাফিক্যাল স্কেলের সুবিধে। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা স্কেলের, আবার গ্রাফিক্যাল স্কেল কনস্ট্রাক্ট করা একটু ডিফিকাল্ট, এগুলোর তুলনায় অবশ্যই ডিফিকাল্ট। তাহলে কিছু সুবিধা পেতে গেলে কিছু জানতে তো আমাদের হবেই, আমাদেরকে স্কিল্ড হতে হবে। ওকে, বেশ, তাহলে আমরা এটুকুন জানতে পারলাম যে প্রত্যেকটা স্কেলের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা স্কেলের কিছু কি বলবো, ভালো দিক রয়েছে, কিছু ড্রব্যাকস রয়েছে, বা আমরা যেটাকে বলতে পারি দোষ বা সীমাবদ্ধতা, যেটাকে বলবো, দোষ না বলে সীমাবদ্ধতা বলাটা ভালো। প্রত্যেকটা স্কেলে কিছু সীমাবদ্ধতা রয়েছে বা কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে, এটা আমরা বলতে পারি। কেমন?